হ্যালো। হ্যাঁ হ্যালো, কিল্লে ফোন দিছ? কাবিনেট টেলাই নেই আজ তো 15 দিনও যায় হারানো হিয়াতে কাবিনেট টেলাই না ফোন দিছ আমি তোমার কাছে চলে আমু। কি? আমি তোমার কাছে চলে আমু, আর তো কিছু ভালো লাগেন না। তো বালা লাগেন না চলি আইবা? কথা কথা তো জাটকি মারছো যে তোমার ঘর করতেন না, তোমার সংসার করতেন না, বাপের বাড়ি জামু গই, তোমার বাপের বাড়ি ফাওয়ার দেখো, ক্ষমতা দেখো, অন কিল্লে হেঁটে বালা লাগেন না তোমার কাছে চলে আজ তো 15 দিনও যায় না। সালিশানা তো তোমার 1 মাস সময় দিছে ডিসিশন লইবার আগে। তোর মা তো আর ফোন দি কছে কাবিনেট টেয়ারেডে রাখতাম আগামী বৈঠক আল্লাহ বলি, আরে হুমকিদের দমকিদের। আমি তো সেখানে নিজে তুমি কিছু কইনু, সেখানে মনে তুমি কইনু, যেদিন আর মার কারণে খুশি আর মা ঘরেতে কাবিরাজ যেদিন হিয়ে করে। তোর মার কথা ধরি না, সংসার করতে আনো আর ভাত খাইতে আনো, হ্যাঁ কই গেছো? আরে সালিশানে কই গেছো না? বৈঠক হয়েছে, বৈঠকে তো তুই তোর বক্তব্য লইছে, তুই নিজের মুখে কইছো না যে আয় ভাত খাইতাম ন, আজ আমুক আয় থাকতাম ন, কইছো না? কইছো নে? খুশি তো আমি তো নিজে তুমি কইনু, আমি তো হিয়ার কারণে খুশি। হিয়ে যে তুই থাকিচ্ছে হাতের কাছে, হাতের ভাত খাইছে আসলে হাতের হিতে তুমি। কিল্লাই তোর আরেক বেটার কাছে বিয়ে দিব কইলো না? আতুন বালা বেটার কাছে বিয়ে দিব কইছে, আতুন লই যে আরেক বেটার কাছে বিয়ে দিব, সাইসিন্দি বালা বেটাতে বিয়ে দিব, তোরা কইলো না? অন কিল্লা তো অন কিল্লা আবার। হ্যাঁ আমি তো কইনু, আমি তো মনে তুমি কইনু কিন্তু আরে আমি তো এদিন আর মনের বিরুদ্ধে গেছি আর মা হিগে দিছি হিল্লাই। তো তোর মার কথা ধরি, তোর মার কথা ধরি এই সংসারে এই অবস্থা করলা, এই হাল করলা, সমাজের কাছে আরে কালার করলা, তিনবার বৈঠক গেছে, এঙ্গা বৈঠকে তোমার 1 মাস সময় দিছে, 1 মাস পরে ফাইনাল ডিসিশন হবো, তুই এর ভিতরে আয় আরো এগেন কর। হ্যাঁ মনে তুন কইনো তোর মার কথা ধরে কইছো, তোমার মার কথা ধরে কইছো বালা কথা রে, বুঝছি? তো তাইলে আর এই হাল কিল্লা করলা, আরো ছোট সমাজের কাছে কিল্লা ছোট করলা। এঙ্গা আমি এটা থাকতাম নয় তোমার কাছে চলে যাবো। আই আর বাপ মার গো আসল উদ্দেশ্য বুঝছি। হ্যাঁ তোর বাপ মার উদ্দেশ্য কি? তোমার তো কাবিনেটে এগুলো আনি ওই আমরা করেছি না দিয়ে হারিয়েটা খোলা কেনা আর একজনের তোমার কাবিনেটে এগুলো আনি কিনবো বলে। আমার বাদ বাঙ্গাই লই যাই কাবিনেটে এমন দিয়ে বুঝে হাড়ি টাকা কিনবো। হ্যাঁ তো কিনো কেনা, সমস্যা কি? আমি তো দিমু, আর তো দিমু কইছি, এটা যখন তোমার হক আর তো দিদিমু কইছি, সমস্যা কি? তুমি আইবার দরকার না, তুমি তোমার বাপ মার কাছে থাকো, তোমার বাপ মার কথা মতো চলো, তোমার মা যেন কো হেন চলো, ফোন রাখো। আরো বিশ্বাস করো না, আর মনের তো কোনো খারাপই নাই। তোমারও তো কইলাম যে কিছু আর মাই করে। তোমার মাই করলে কইলাম তো, তোমার মাই করলে তোমার মা যেন কো হেন চলো না, তুমি তোমার মার কথা ধরে আরে এই ফোন জানছো না, এই ফোন জানছো না, আর তোমার মার কথা ধরি আরে অপমান এত কিছু করলা না, সমস্যা নাই, তোমার মা তো কইলাম তো এক কথা শেষ, তুমি ফোন রাখি দাও, আর ফোন টোন দিও না আর। মনে নাই তোমার সারা থাকতাম হাঁটতাম না। হারবা থাকতে হারবা, তোমার মায় থাকতে হারবা, যাই চাওলা সাহেব বিয়ে দিব, সমস্যা নাই, কোনো সমস্যা, কোনো টেনশন করিও না। আরে জীবন বাসি থাকতে আমি আর কোনো বেড়াতে দিয়ে বইতাম না। আর তুই লেগেছে আরে মাফ করে দাও, শান্তিতে নাই। আর বাপের বাড়ির মানুষ স্বার্থপর, সেগুলো স্বার্থে এত নাটক করছে, কিন্তু আর আমি বুঝিনু তুমি ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো রাস্তা নাই। তুমি আর বাপের বাড়িতে লই যাও, আর কোনো বৈঠকের দরকার নাই। আমি তোমার কাছে চলি আমু। মাফ করে দিবি, ঠিক আছে, দোষ হগলে করে, ঠিক আছে, মাফ চাইলে আল্লাহর কাছেও মাফ হয়, কিন্তু আজও যেহেতু সারাসারিও ন, তোমারও সময় দিছে 1 মাস, এটাও ঠিক আছে, আমি তাও মানি লইছি। তুমি আজ আর হরতুন যদি তোমার বাপ মার কথা মতো চলো, তাহলে আর সংসার আইও না। আর যদি কো যে না সংসার আয়, তোমার মাথা চুল হাঁকালাইবা, সারা জীবন আর সংসারে কাটালাইবা, মৃত্যুর আগ পর্যন্ত আর সংসারে থাকবা, এই ওয়াদা যদি দিতে হারো, তাহলে আর কাছে আইতে হারো, আর নইলে আইও না। শুনো, আয় তোমার কথা মতো চলমু, দুজন করবো হ্যান্ডে চলমু, আর কেউর কথা ধরতেন ন। আয় আর বাসের বার কথা শুনতেন নু। আর এই বাকি জীবন আমি তোমার সংসারে কাটালামু। জামার ভাই তুই কইয়ে থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে, একজন নারীর সার্থক। আর বাসের বাদ মাসে গুছতে খাইলে সেই নারীর কোনো দাম নাই, 2 পয়সারও দাম নাই। আর সম্মান তোমার কাছে, তোমার সংসারে, তোমার ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ভুল স্বীকার করছো, কোনো সমস্যা নাই, সংসার ভাঙ্গ না মসজিদ ভাঙ্গ সমান কথা, ওই বিবেচনায় আমি তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি, মাফ করে দিছি, ঠিক আছে? ওই আর বাপ মারা হারামো, আর বাপ মারলো একটু সুন্দর মতো চলিয়ে যাবা, ঠিক আছে নে? ঠিক আছে।